জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছেন তাদের 3টা দাবিতে এবং এই দাবিগুলো বাস্তবায়নের জন্য তীব্র একটা জমায়েত তৈরি করেছেন। তাদের উপরে পুলিশের টিয়ার গ্যাস, রাবার বুলেট, লাঠিচার্জ এগুলোর আমরা নিন্দা জানিয়েছি। আমরা বলেছি যে এটা এই প্রাথমিক একটা আন্দোলনকে, এইভাবে একটা বিশ্ববিদ্যালয় আন্দোলনকে প্রতিরোধ করা এটা তরিকা না। আমরা এর সঙ্গে তুলনা করেছি এর আগে আওয়ামী লীগ সরকারের সময়কে। আমরা যখন ওই কোটা বিরোধী আন্দোলন হচ্ছিল, শুরুতেই সরকারের কোন একজন দায়িত্বশীল লোক বা কয়েকজন মিলে যদি ছাত্রদের সঙ্গে কথা বলতেন তাহলে হয়তো বিষয়টা অন্যরকম হতে পারত, কিন্তু সেই সময়ে এরকম শক্তি প্রয়োগের চেষ্টা করা হয়েছে। এবার এসে এই ঘটনা যখন আরো জটিল আকার ধারণ করলো, শিক্ষার্থীদের উপরে হামলা বা পুলিশের হামলা, লাঠিপেটা, তখন সরকারের ঠিকই একজন দায়িত্বশীল মানুষ, উপদেষ্টা মাহফুজ আলম। এখন তার সাথে আদর্শিক জায়গায় পার্থক্য থাকতে পারে, আমরা প্রচুর বিষয়ে তাদের সমালোচনা করি এবং আমি আপনাদের মনে করিয়ে দিয়েছি মাহফুজ আলম এই যে ইয়াং স্টাররা যারা, তাদের মধ্যে মানে ইয়াং স্টার বলতে এনসিপি স্টার যারা, তাদেরকে যদি ধরেন তাহলে মাহফুজ আলম হচ্ছে তাদের গুরু, থিঙ্ক ট্যাঙ্ক, বা তাদের একেবারে যদি বলেন যে আদর্শিক জায়গায়, অথবা গেম মেকার যদি বলেন, অথবা ওই যে মাস্টার মাইন্ড একটা শব্দ বেড়েছে না, সেই জায়গার মানুষ, অন্তত আমাদের সোর্স তাই বলে। এই যে অন্য যেসব নাম ধাম আসে যতগুলোই বলেন, সার্জিস, হাসনাত, এই আসিফ, অথবা এনসিপিতে এখন যারা আছে, এই নাসিরউদ্দিন পাটোয়ারি, এই হান্নান মাসুদ, এদের সবার উপরে মাহফুজ আলমের একটা আলাদা রকম একটা অবস্থান আছে। এখন এই মাহফুজ আলম গেছেন, যাওয়ার ফলে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে মাহফুজ আলমের বোতল নিক্ষেপ, ভিডিওতে দেখতে পাচ্ছেন তার মাথায় বোতল নিক্ষেপ হয়েছে এবং তিনি মোটামুটি সাবলীলভাবে বিষয়টা তাৎক্ষণিকভাবে টাকল দিয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 3 দফা দাবিতে লং মার্চ টু যমুনা কর্মসূচির মধ্যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উপর বোতল নিক্ষেপের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বুধবার রাতে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় গিয়ে মাহফুজ আলম শারীরিক হেনস্থার শিকার হন। এটা নিয়ে চারদিকে সমালোচনাই হচ্ছে, সমালোচনা হওয়ার কথা। আমরা যেই সিম্পেথিটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর দেখিয়েছিলাম, সেই সিম্পেথিটাকে একটু কি ভিন্ন দিকে নেওয়া হলো? দেখেন, আন্দোলন যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কি নির্দেশ দিয়েছিলেন যে সরকারের দায়িত্বশীল একটা লোক গেছে? মাহফুজ আলম এমনি এমনি যান নাই, তিনি গিয়ে আশ্বাস দেওয়ার চেষ্টা করেছেন, বলেছেন। আরো বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন রকম খবর আছে, এটার পাল্টা বেশ কিছু রিয়েকশন এসছে সেই ঘটনা নিয়ে। অনেকে অনেক রকম সোশ্যাল মিডিয়া নানান রকম আসছে। মাহফুজ আলম গিয়েছেন, তিনি বলছেন যে সমঝোতা করতে গিয়ে ঘটনাটা এরকম ঘটেছে। 3 দফা দাবিতে সমঝোতা করতে গিয়ে যমুনার সামনে এটা, পরে সমঝোতা করতে সেখানে উপস্থিত হন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তিনি। তোপের মুখে পড়া আর এরকম একজন উপদেষ্টা, আমি সবসময় বলি যে এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে মাঝে মধ্যে যারা শুরু করে, আমি বলি যে আমাদের চেয়ার, এটা আমাদের রাষ্ট্রের চেয়ার। মাহফুজ আলম সরকারি উপদেষ্টা, যে কোনো প্রক্রিয়া আছে সেটা নিয়ে আপনাদের বিতর্ক থাকতে পারে, কথা হতে পারে, কিন্তু একটা আন্দোলনকে মানে গোমাটি করা বলে, ধূলিসাৎ করার জন্য এগুলো যথেষ্ট। জরুরি সমস্যার সমাধানে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। মাহফুজ আলম এই ঘটনার পরে তিনি এই কথা বলছেন যে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। যদিও শিক্ষার্থীরা সেটা মানে নাই, তারা সারা রাতে আন্দোলন চালিয়ে গেছে, কাকরাইলে তারা অবস্থান নিয়েছিল। মাহফুজ আলমের রানিং মেট যদি বলি, আন্দোলনে যারা ছিল তাদের সাথে সার্জিস, হাসনাত, তারাও এটার প্রতিক্রিয়া দিয়েছে দেখলাম। উপদেষ্টা মাহফুজকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয় বলছেন হাসনাত আব্দুল্লাহ, তিনি এনসিপির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক। আর এনসিপির উত্তরাঞ্চলের যিনি সমন্বয়ক সার্জিস আলম, তার কথা হচ্ছে উপদেষ্টা মাহফুজের সঙ্গে যা হয়েছে এর জন্য আপনাদের প্রতি ধিক্কার। আমার মনে হয় এক একটা আন্দোলনকে 12টা বাজানোর জন্য কিছু লোক আন্দোলনের ভেতরে থাকে। এখন এই আন্দোলনের সিম্পেথি তৈরি হয়েছে, অনেকগুলো দিক আছে। এই আন্দোলনে একজন শিক্ষক তিনি তারকা হয়ে উঠেছেন, তিনি হচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজির শিক্ষক, শিক্ষক সমিতির সেক্রেটারি তিনি রইসুদ্দিন। তার ছাত্রদের প্রতি যে সহানুভূতি, তিনি নিজে আহত হয়েছেন, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো মাঠে মারা পড়ে যায় যদি মাহফুজ আলমের উপর যে ঘটনা ঘটেছে। এটা কখনোই উচিত নয়, এটা কোনো অর্থেই উচিত নয়। আমি জানি না যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলনে অনেক ঘটনা ঘটে, এই ঘটনাটি কোথা থেকে কিভাবে উৎপত্তি হয়েছে এবং এখন তাদের দাবি দেওয়া কোন দিকে যাবে, এগুলো নিয়ে একটা প্রশ্ন নিশ্চয়ই তৈরি হয়ে যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, কথা হবে সত্য, করুণা এবং সহনশীলতার সাথে। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।